ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছে আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য চিলি মাশরুমের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমি এখানে 1 প্যাকেট মাশরুম নিয়েছি। মাশরুমগুলো মিডিয়াম সাইজের, তাই আমি মাঝখান থেকে এটা 2 ভাগ করে নিলাম। যদি একটু বড় সাইজের মাশরুম হয় তাহলে এটাকে আপনারা 4 টুকরো করতে পারেন। আর মাশরুমের এই যে বোটাগুলো দেখুন, এগুলো আমি অল্প অল্প করে কেটে ফেলে দিচ্ছি। মাশরুমটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। এর জন্য আমি মাশরুমগুলো এখন একটা বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল। গরম জলে এটা পরিষ্কার করে নিলে এর গায়ে যে ময়লাগুলো থাকে এটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এটাকে বেশিক্ষণ রাখবো না, এটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য রেখেই আমরা এটাকে তুলে নেব। আর এটা তুলে নেওয়ার পর অবশ্যই এটাকে ঠান্ডা জলের সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। যেহেতু এখন শীতকাল, এটাকে আপনারা নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলেও দিতে পারেন। আর যদি গরমকালে করেন অবশ্যই এটা ঠান্ডা জলে দিতে হবে। এরপরে মাশরুমগুলোকে একটু ঠান্ডা জলে রেখেই আমি এটাকে তুলে নেব। বেশিক্ষণ রাখার তবে প্রয়োজন নেই। এইভাবে মাশরুমটা প্রথমে গরম জলে এবং তারপরে ঠান্ডা জলে ধুয়ে দেখবেন মাশরুমটা খাওয়ার সময় খুব ভালো লাগে, একদম স্পঞ্জি টাইপের হয়। এরপরে এই প্লেটের মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল স্পুন ময়দা নিয়ে মাশরুমটাকে আমি এখন কোট করে নিচ্ছি। কোটিংটা যাতে পারফেক্ট হয় তার জন্য আমি আবারও অন্য একটা প্লেটে মাশরুমগুলোকে ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ময়দা এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি আবারও ভালো করে দিয়ে নিলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি মাশরুমের গায়ে কোটিংটা খুব সুন্দর হয়েছে। এটাকে আমরা এখন ফ্রাই করে নেব। আমি এদিকে কড়াইতে বসিয়ে নিয়েছি সাদা তেল। আমি এখন মাশরুমগুলোকে দিয়ে দিলাম। মাশরুমগুলোকে মিডিয়াম হিটে ফ্রাই করবেন। মাশরুমগুলোর দেখুন এই সময় কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মাশরুমগুলো ফ্রাই হয়ে গেছে। আমি তুলে নেব। আমি এই রকম করে সব মাশরুমগুলোই এখন ভেজে নেব। এরকম করে অবশ্যই বাড়িতে একবার হলেও মাশরুম বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার মাশরুমগুলো সব ভাজা হয়ে গেছে এখন। এরপরে আমি একটা গ্রেভির জন্য এখানে একটা প্যান নিয়ে এর মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো রসুন। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা। সবই আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়া সস এবং 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ দিয়ে এটাকেও এখন আমি ভেজে নেব। তবে বেশি ভাজবো না, এটা 1 মিনিটের জন্য আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দিয়ে দেব। অবশ্যই যখন এটা করবেন আঁচটাকে মিডিয়ামে রেখে তবেই করবেন। পেঁয়াজ এবং ক্যাপসিকাম দেওয়ার পরে আমি বেশিক্ষণ ভাজবো না, খুবই অল্প সময় এটা ভাজবো, নাহলে পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যাবে। এরপরে স্বাদমতো এবং লবণ এবং চিনি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে আমি অল্প করে এখানে জল অ্যাড করলাম। যেহেতু আমি এখানে 2 ধরনের সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কমই দিলাম। জলটা একটু ফুটে যাবে, আমরা তারপরে এতে কর্নফ্লাওয়ার দেব গ্রেভিটাকে ঘন করার জন্য। এখন ফুটতে শুরু করেছে। আমি এখানে নর্মাল জলের মধ্যে 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে গুলে আমি দিয়ে দিলাম। গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাশরুমগুলো এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে এখন আর খুব বেশি রান্না করব না, তাহলে মাশরুমগুলো নরম হয়ে যাবে, গা থেকে যে কোটিংটা আছে সেটাও ছেড়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে শেষে 1 টিস্পুন মতো ভিনিগারও অ্যাড করতে পারেন।
আমার এখন মাশরুমটা সার্ভ করার জন্য একদম রেডি। তো বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।